হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, এটাও আজকেও আমি রিডিংটা করব শত্রু নিয়ে, কারণ প্রতিটা মানুষ শত্রু নিয়ে যন্ত্রণা ভোগ করছে। প্রতিটা মানুষ শত্রুকে তাদের জীবনে সহ্য করতে হচ্ছে। প্রতিবেশী শত্রু হচ্ছে, পরিবার শত্রু হচ্ছে, প্রতিটা মানুষেরই কিছু না কিছু শত্রু আছে। শত্রু নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে। তোমরা শত্রু নিয়ে যে রিডিংগুলো আমি দিচ্ছি তোমাদের, সেটা তোমরা ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে। ইভেন সেটাকে ফলো করার সেটাকে কর্মগুলো যে আমি যেগুলো করতে বলি সেইগুলোকে তোমরা যদি করতে পারো, তাহলে তোমাদের জীবন থেকে শত্রু চিরদিনের জন্য সরে যাবে। আমি টোটকাও দিয়েছি শত্রু নিয়ে, টোটকাগুলো ফলো করবে। আর আমাকে ফলো করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার সাথে জুড়ে থাকার জন্য। ইভেন আমার যে বলা কথাগুলো তোমাদের সাথে যাতে রেজোনেট করে, সেজন্য তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। না হলে আমার বলা কোনো কথাই তোমাদের কাজে লাগবে না। যারা আমার ভিউয়ার্স আছে, যারা লাইক শেয়ার করেছো অলরেডি, যারা আমার বন্ধু, আমার ভিউয়ার্স, আমার ফ্রেন্ডস, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো যে ইউটিউবে হাইপ বলে একটা অপশন আছে, সেটা প্রত্যেকেই দেবে। আর প্রচণ্ড পরিমাণে একটা ফেসবুকে প্রবলেম চলছে, যেখানে আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যেভাবে পারো আমাকে একটা স্টার অবশ্যই দেবে, কারণ স্টারের খুব প্রয়োজন। স্টারটা না দিলে আমার এই যে ভালো করে ভিডিও করাটা, তোমাদের সামনে যে আমি বার্তাগুলো তুলে ধরছি, সেটা তোমাদের সাথে রেজোনেট করবে। ইভেন তুমিও ফল পাবে, হাতে নাতে ফল পাবে, দেখবে খুব দ্রুতই মনের ইচ্ছে পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ভিডিওটা করব, আজকে রিডিংটা করব। শত্রুর থেকে এমন ঘটনা ঘটবে সেটা আশা করনি। শত্রুর কাছ থেকে এমন কোনো ঘটনা ঘটবে যেটা তুমি আশা করনি, যে শত্রু তোমার আচানক তোমার জন্য একটা শুভ কাজ করবে। দেখবে অনেক সময় শত্রু না অজান্তে আমাদের ভালো করে থাকে। আমি আজকে বলবো একটা, তোমাদেরকে শত্রু নিয়ে বোঝানোর চেষ্টা করব যে শত্রুর থেকে কিভাবে রেহাই পাবে। একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। ইভেন তার দুই ফ্যামিলি, তাদের দুজনকে কেউ মেনে নেবে না, তারা গোপনে প্রেম করছে। ঠিক আছে, তারা জানে যে আমাদের ফ্যামিলি আমাদের রিলেশনটা মেনে নেবে না, তাদের ফ্যামিলিও আমাদের এই রিলেশনটা মেনে নেবে না। এবার কিছু লোক আছে পেছনে লেগে থাকে, কিছু লোক আছে এর তার খবর রাখে, কিছু লোক আছে এর তার ক্ষতি করে বেড়ায়, বাড়ির মধ্যে অন্যের ঘরে অশান্তি লাগানোর চেষ্টা করে। প্রতিটা সময় উনি এমন কোনো কিছু কাজ করে থাকে যেন লোকের সংসারে অশান্তি লেগে যায়। এরকম কিছু লোক আছে। শত্রু এক প্রকারের হয় না, অনেক প্রকারের শত্রু হয়। অনেক শত্রু আছে যে বাড়ির মধ্যে, তোমার বাড়িতে কলহ লাগিয়ে দিয়ে সে মজা দেখতে থাকে। হ্যাঁ, সম্পর্কটা দুজনের মধ্যে তারা
গোপনভাবে দুজন দুজনকে ভালোবাসে, এমন একজন ব্যক্তি যে তার শত্রু বা তার প্রতিবেশী শত্রু, প্রতিবেশী পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো কেউ একজন যে ওনাদের শত্রু, সেটা ওনারা জানেন যে লোকটা ভালো নয়, মানুষটা ভালো নয়, নিজের মানুষ হলেও ভালো নয়, সে কালচার করে বেড়ায়, লোকের ঘরে অশান্তি লাগায়, সবাই জানে। তো বাট একদিন কি হয়েছে, তাদের দুজনের যে ভালোবাসাটা, তাদের কথাগুলো তারা শুনে নিয়েছে। সেই ভদ্রলোক শুনেছেন, সেই ভদ্রমহিলা শুনেছেন, যেই হোক, মেল ফিমেল যেই হোক। কথাটা শোনার পরে তিনি পেটে যেন কথা হজম হচ্ছে না, ওনার পেট উগলাচ্ছে। কিসের জন্য? তিনি যে দুজনের প্রেমের গল্পটা শুনেছে, তারা দুজন দুজনকে যে ভালোবাসে, তারা দুজন দুজনকে যে অ্যাকসেপ্ট করেছে, তারা পালিয়ে যাবে, তারা বিয়ে করবে, এই যে সমস্ত খবর তিনি মেলের বাড়িতেও পৌঁছিয়ে দিয়েছে, ফিমেলের বাড়িতেও পৌঁছিয়ে দিয়েছে। এবার দু বাড়িতে সেই খবরটা তিনি পৌঁছিয়ে দিয়েছে, বাট দিয়ে তিনি খুব মজাতে আছে, খুব মজাতে আছে। এবার লাগলো দুই ফ্যামিলিতে বিশাল দ্বন্দ্ব, অশান্তি, ঝগড়াঝাটি, হ্যাঁ, বাড়ির মধ্যে কলহ, এগুলো উনি দেখবেন, খুব মজা করে আছেন। বাট খবরটা দিয়ে এসেছে দু বাড়ির থেকেই, তারা কোনোভাবেই কোনো রিয়াকশান করেনি, জাস্ট শুনেছে, ভালোবাসে। আর এখনকার বাজারে তো ভালোবাসাটা নর্মাল ব্যাপার, তাই না? তারা ক্যাজুয়ালি আর ওটাকে গুরুত্ব দেয়নি, দু ফ্যামিলির থেকে গুরুত্ব দেয়নি। ঠিক আছে, দুজন দুজনকে যখন ভালোবাসে তাহলে ঠিক আছে, ওরা ওদের ভবিষ্যৎ দেখে নিক, এরা গার্জিয়ানরা এটাই ভেবেছে। এবার ওই ভদ্রলোক মজা করছে যে কবে অশান্তিটা লাগবে, এবার অশান্তি করছে, আরে অশান্তি লাগছে না, অশান্তি লাগছে না, উনি খুব চিন্তার মধ্যে আছেন, মানে ওনার ভালো লাগছে না। তা উনি আরেকদিন খবর দিতে গেছেন, আরেকদিন খবর দিয়ে এসছে, আরেকদিন গিয়ে ও কথাটা তুলেছেন, আলোচনা করছেন। আলোচনা করাতে বলছে যে ওরা দুজন দুজনকে যদি ভালোবাসে সেটা ওরা বুঝবে। এই কথাটা বলাতে ওনার পোষালো না, মানে কোনোভাবে পুষিয়ে উঠতে পারলো না। তারপরে উনি চলে এসে সে আবার মেয়ের বাড়িতে বলতে গেল। মেয়ের বাড়িতে বলতে গিয়ে মেয়ের বাড়িতে বলেছে, মেয়ের বাড়ি হ্যাঁ না কোনো কিছু বলেনি, চুপচাপ আছে। হ্যাঁ, তখন ভদ্রলোক ভাবছে যে কী রে, দুজনের যে এত শত্রুতামি, দুই ফ্যামিলির মধ্যে এত বড় একটা ঘটনা আমি বলে দিলাম, তাদের মধ্যে অশান্তি লাগলো না কেন? এবার কি হলো, তিনি ওখান থেকে বলে চলে গেল, সেখানেও তো কোনো রেসপন্স পেল না, তাকে কেউ প্রায়োরিটি দিল না। ঠিক আছে, চলে গেল। তারপরে যখন দু তরফ থেকে জেনে গেছে, তা বাড়ির ফ্যামিলি জিজ্ঞেস করেছে যে তোর বিয়ে ঠিক হয়েছে? আরে তুই কি অমুককে ভালোবাসিস? ভয় পাচ্ছে, যে ভয় পাস না, বল ওকে কি ভালোবাসিস? তার বাড়ির থেকেও বলেছে যে তুই কি তাকে ভালোবাসিস? ঠিক আছে, তাহলে তার বাবা মাকে আসতে বলিস, তার বাবা মা এলে কথাবার্তা এগোনো যাবে। ঠিক আছে, ছেলের বাড়িতেও একই কথা বলছে, তোরা দুজন দুজনে যদি ভালোবেসে ভালো থাকতে পারিস সে থাকবি, ঠিক আছে বিয়ে করিয়ে দেব। এবার কি হলো, এবার যে শত্রু তার তো কিছু হলো না। এ কি করলো, দুজনের মধ্যে ঝগড়া লাগানোর জায়গায় দুটো পরিবারকে মিলিয়ে দিল। তাহলে বুঝুন যে শত্রু কত রকমের হয়। আর শত্রু আচানক ভালো করলো, শত্রু কিন্তু সবসময় খারাপ কাজ করে এটা নয়। শত্রু মনে হয় যে শত্রু আমার ক্ষতি করছে, শত্রু আমার এই চাচ্ছে, শত্রু আমার ওই চাচ্ছে, শত্রু আমাকে অভিশাপ করছে, শত্রু আমাকে গাল দিচ্ছে, শত্রু আমার উপরে জোর খাটাচ্ছে, মারধর করছে। দেখুন, সব কিছুর পেছনেই লজিক আছে। ঠিক আছে, এখন দু ফ্যামিলির মধ্যে মিল হয়ে গেছে, দুজনের বিয়ে হয়েছে। এবার দুজন ভাবলো যে আমাদের কথাটা কে বলে দিল, আমাদের ভালোবাসার কথাটা কে বলে দিল,
কি করে জানলো? আমরা তো গোপনে প্রেম করছি। তাহলে তার যে শত্রু, সে যে তাকে এত বড় উপকার করবে, এটা তো ওরা ছেলে মেয়ে বুঝতে পারেনি। যে আচানক উমুক এত শত্রুতামি করে পাড়ার মধ্যে, প্রতিবেশীর মধ্যে, ফ্যামিলির মধ্যে, তিনি আমার ক্ষতি করতে গিয়ে আমার এতটা ভালো করে দিল, আমাদের ভালোবাসাকে মিলিয়ে দিল। তাহলে বুঝুন যে শত্রু কত রকমের হয়। ঠিক আছে, আজকে আমি গল্পটা বলেই এই ভিডিওটা শুরু করেছি, বাট এখানে আমি এটাই বলতে চাইছি যে তোমরা শত্রুকে একদম পাত্তা দেবে না, একদম লেট গো করবে। শত্রুর কথা কানের ভেতরে ঢুকোবে না। শত্রু যখন শত্রুতামি করছে, তুমি এমন ফিল করবে যেন তুমি শোনোইনি কিছু, কোনো প্রতিক্রিয়া নেই। করতে দাও না। তুমি তার পরিপ্রেক্ষিতে তুমি চুপ করে থাকবে সেটাও আমি বলছি না, পাল্টা উত্তর অবশ্যই দেবে। যদি কথা বলতে না পারো, একটা কথাই আছে, যদি কিছু করতে না পারো ফোর্স তো করতে পারবে। শত্রুকে সবসময় দমন করার জন্য নিজের শক্তিটাকে প্রচণ্ড তেজ বানাতে হয়। মানে এমন ভলিউমে, এমনভাবে রিয়্যাক্ট করবে যেন তোমাকে ভয় পায়। শত্রু কিন্তু ভীতু, যত বড়ই শত্রু হোক, প্রতিটা শত্রু কিন্তু ভীতু। এই কথাটা আমি গোপন কথাটা বলে দিলাম, প্রতিটা শত্রু কিন্তু ভীতু। শত্রুকে তুমি যত নরম ভাববে, তোমার সাথে তত অত্যাচার করবে। শত্রুকে স্ট্রং ভাববে, বাট সে কিন্তু স্ট্রং নয়। সে তার সূত্রগুলো ঠিক বের করে নেবে শত্রুতামি করার জন্য। বদমাইশি জায়গাগুলো ওদের জন্য মুখস্থ করা, ওরা কলেজ পাস করে এসেছে। ঠিক আছে, কিভাবে শত্রুতামি করলে তোমাদের ক্ষতি হবে সেই চেষ্টাগুলো ওরা চালিয়ে যাবে। বাট এটা নয় যে শত্রুর সাথে তুমি যখন কথাবার্তা বলছো, শত্রুর সঙ্গে যখন তোমার ঝামেলা হচ্ছে, তখন নিজের শক্তিটাকে প্রয়োগ করবে, হুঙ্কার দেখাবে। দেখবে একদিন, দুদিন, 3 দিন, তখন বলবে বাবা রে বাবা, ও তো আমার থেকে বড় শত্রু রে, ওর তো আমার থেকেও বেশি শক্তি আছে রে। শত্রুকে যত লেট গো করবে তত শত্রু নরম হয়ে যাবে। এটা আর একটা পদ্ধতি, আর একটা পথ। তুমি যদি লড়াই করতে নাই পারো, তার সাথে হুঙ্কার তাকে দেখাতে নাই পারো, তার সাথে লড়ার ক্ষমতাই তোমার নেই। ক্ষমতা কিন্তু প্রত্যেকের আছে, সমান ক্ষমতা আছে, কিন্তু তুমি ক্ষমতা দেখাতে পারছো না। বাট সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আনদেখা করবে, দেখবে না, শুনবে না, বলবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, দেখবে শত্রু বলতে বলতে হয়রান হয়ে গেছে, শত্রু ক্লান্ত হয়ে গেছে, আর তোমার সঙ্গে শত্রুতামি করবে না। দুটো পথ আছে, দুটো পথের মধ্যে একটা পথ তোমাকে বেছে নিতে হবে। হয় নিজের শক্তি প্রয়োগ করবে, আর না হয় লেট গো করবে। দেখবে শত্রু তোমাকে কোনোভাবেই হারাতে পারবে না। ঠিক আছে, আজকের দিনে শত্রুর থেকে এমন কিছু ঘটনা ঘটবে সেটা আশা করনি তুমি। কি আশা করনি দেখব গল্পের মতো যদি হয়ে থাকে। ট্যারোট কি বলে দেয়, কি কার্ড রিড করছি, কি আসছে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রু তোমার প্রচণ্ড লুভি শত্রু তোমার জীবনে আছে। শত্রুতা করতে চাইছে এই কারণে যেন তোমার ভালো কিছুটাও কেড়ে নিতে চাইছে। ঠিক আছে, তোমার জীবনে যত ভালো কিছু আছে সেইগুলো ও কেড়ে নিতে চাইছে, বাট সেটা তো কোনোদিনও হয় না। সেটা হয় কি, তুমি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়েছো, ইউনিভার্স তোমাকে দিচ্ছে, সেটা আরেকজন শত্রু তোমার থেকে জোর করে নেবে। এটা হয় কি? হয় না। যদিও জোর করে নিয়ে থাকে,
সেটাকে ভোগ করতে পারবে না, এটাই সত্যি। তোমাদের সত্যগুলো আমি আপ্রাণ চেষ্টা করি বোঝানোর। জীবনটাকে একটু সুন্দর বানানোর চেষ্টা করো। নিজের ভেতরের অন্তরাত্মা আছে, সেই আত্মার সাথে কথা বলো। আত্মার সাথে কথা বলা এমন কোনো কিছু ব্যাপার নয়, এটা কিন্তু আধ্যাত্ম যুগ। যেটাই করবে সেটারই ফল পাবে। এই যুগটা হচ্ছে আধ্যাত্ম যুগ। আধ্যাত্ম অর্থাৎ ধ্যান যোগে, অল্পতেই ধ্যান যোগে ঈশ্বর প্রাপ্ত করতে পারবে, মনের ইচ্ছে পূর্ণ করতে পারবে। এই ভিডিওগুলো না তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে, এত এত শেয়ার করবে যেন প্রত্যেকটা মানুষ জেগে যায়, প্রত্যেকটা মানুষ যেন নিজের চেতনাকে কাজে লাগাতে পারে, নিজের কনসাস মাইন্ডে ঢুকিয়ে নিতে পারে। নিজের কনসাস মাইন্ডকে যেই প্রোগ্রামিং তুমি দেবে সেই প্রোগ্রামেই তিনি কাজ করবে। তোমার কিছু কেউ কেড়ে নিয়েছে, তোমার ভালোবাসা কেড়ে নিয়েছে, তোমার সম্পদ কেড়ে নিয়েছে, তোমার ইজ্জত কেড়ে নিয়েছে, সে কি ভালো থাকতে পারবে? কোনোদিনও পারবে না। কেড়ে নিয়ে উনি বেশি দিন ভোগ করতে পারবে না। যেটাই কেড়ে নিক, যেটাই কেড়ে নিক, সেটা কোনো দিনই চিরস্থায়ী তার থাকবে না। এই জীবনেই সেটা শেষ হয়ে যাবে। কিছুদিনের সুখ ভোগ করবে, কিছুদিনের আনন্দ করবে, বাট কর্মের ফল ভোগ করতেই হবে। ইভেন আপনার সাথে যে রিলেশনটা আছে সেটা যদি কোনো মতে ভেঙে যায়, তাহলে আপনি এটা ভাবুন, যে মানুষটার কাছে সে মানুষটা আছে বা চলে গেছে, বা নিজের মানুষটাকে কেউ কেড়ে নিয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা মানুষ যদি একটা মানুষকে ছেড়ে দেয়, আর একটা মানুষের হাত ধরে যায়, সেই মানুষটার সাথে সারা জীবন থাকবে এটা বিশ্বাস হয়? তার সাথেও ছাড়াছাড়ি হয়ে যাবে, একদিন না একদিন তাকে সে ছেড়ে পালাবে। সত্য বলছি, এটা সত্য ঘটনা, ঘরে ঘরে ঘটছে। আমার কাছে প্রচুর কল আসে, প্রচুর পার্সোনাল রিডিং করি। পার্সোনাল রিডিং করে তোমরা তোমাদের ভবিষ্যৎগুলো জেনে নেবে। আমি যে রিড করি সেটা অ্যাকুরেট করি, যেটা বলবো সত্যি বলবো। তোমার যদি খারাপ কিছু থাকে খারাপটাই বলবো, ভালো থাকলে ভালোটাই বলবো। তোমাদের মধ্যে যে খারাপ কিছু আছে সেটাকে সরানোর চেষ্টা করি আমি, ঠিক আছে? এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। তোমার জীবন থেকে হয়তো কিছু শত্রু কেড়ে নিয়েছে। শত্রু হয়তো একজন লোভী ব্যক্তি, তার অনেক রকম চারিত্রিক দিক থেকে খারাপ আছে, সে মানুষটি মোটেও ভালো মানুষ নয়। তোমার সঙ্গে যে শত্রুতামি করেছে, তার শত্রুর যে ঘটনাগুলো উনি ঘটিয়েছে সেইগুলো থেকে তিনি তোমার কিছু ভালো করে গেছে। কারণ এখানে কিং অফ কাপস এসছে। তোমার মানুষটাকে জাগিয়ে তুলেছে, তোমার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করেছে। তিনি এমন একটা কর্ম করেছে যেটাতে তোমার উন্নতি হয়েছে। তোমার ভালোবাসার মানুষটাকে তুমি কাছে পেয়েছো। এই যে তোমাদের যে চিন্তা ভাবনাগুলো, এইগুলোকে তোমাদের পাল্টাতে হবে। শত্রু যতই শত্রুতামি করুক না কেন,
কিছু কাজ শত্রু ভালো করে যায়, ভালো তোমার সাথে হবে। তুমি বলবে হ্যাঁ আমার ওয়াইফকে নিয়ে চলে গেছে, আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছে শত্রু, তাহলে কি করে সে ভালো হলো? দেখো, চলে গেছে বলতে যে মানুষটার সাথে চলে গেছে অ্যাকচুয়ালি কি সেই মানুষটার পুরো দোষ? দুতরফে ভালোবাসা হয়েছে, দুজন দুজনকে পটিয়ে পাটিয়ে, ইভেন লোভ লালসা করে তাকে হয়তো হাত করে নিয়েছে। কিছু কিছু গ্রহেরও দোষ থাকে। এইগুলো যখন সমস্যা দেখবে ঘরে ঘরে হচ্ছে সে একে অপরের সাথে চলে যাচ্ছে, একে অপরের সাথে রিলেশন করছে, একে অপরের সাথে সময় কাটাচ্ছে, এইগুলো সংসারটা ভেঙে যাচ্ছে, এগুলো কিছু গ্রহের দোষ থাকে। যেমন মাঙ্গলিক যদি থাকে, সেই ছেলে মেয়ে কোনো দিন সুখী হতে পারে না। দুজনেই যদি মাঙ্গলিক হয় তাহলে সেই জায়গাগুলো সংসারটা ঠিকভাবে করতে পারবে। আর যদি একজনের মাঙ্গলিক হয় তাহলে সেই সংসারটা কোনো দিন টিকবে না, সেটা ভেঙে যাবে, সে অন্যের সাথে চলে যাবে। আর সে যে অন্যের সাথে চলে যাবে তার সাথেও সে থাকতে পারবে না যদি তার মাঙ্গলিক থাকে। যদি রাহু থাকে অর্থের অভাব আসবে, শনি থাকলে সাড়ে সাথী, জীবনভর কষ্ট পেতে হবে, কেতুর প্রবলেম থাকলে প্রবলেম আসবে। যারা অর্থ কষ্টে ভোগ করছো, অর্থ কষ্ট পাচ্ছ, তারা কেতুকে ফটকা টাকা পেতে চাইছো, তারা রাহুকে স্মরণ করবে, রাহুর মন্ত্র জপ করবে, দেখবে তোমার জীবনে অর্থ প্রচুর আসবে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, কারণ সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে। শত্রু তোমার যত বড়ই ক্ষতি করে থাকুক না কেন, কিছু না কিছু শত্রু ভালো করে দিয়েছে। হয়তো সেই মানুষটার মন মানসিকতাটা চেঞ্জ করে দিয়েছে। সেই মানুষটা, যে মানুষটার সঙ্গে তোমার 24 ঘন্টা লড়াই ঝগড়া হতো, যে মানুষটার সাথে তোমার বনিবনা নেই, যে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে প্রচণ্ড ক্লেশ হচ্ছে, অশান্তি হচ্ছে, প্রচণ্ড রকমের সমস্যা হচ্ছে, শত্রু হয়তো তোমার সেই সমস্যাটা সমাধান করে দিয়েছে। তার মন মানসিকতাটাই চেঞ্জ করে দিয়েছে। হয়তো দেখা গেল তোমার হাজব্যান্ড পাল্টে গেছে, তোমার ওয়াইফ পাল্টে গেছে, সে নরম হয়ে গেছে, তার ভালোবাসাটা দুজন দুজনকে দিচ্ছে, বাট সে কিন্তু ভালোবাসাটা শিখে গেছে, শত্রুর কাছ থেকে ভালোবাসাটা শিখে গেছে, কাকে কিভাবে ভালোবাসতে হয়। ঠিক আছে, তোমার জীবনে নতুন কোনো কেউ আসছে, তোমার জীবন থেকে কেউ যদি চলে গিয়ে থাকে, বাট তোমার জীবনে কিন্তু নতুন মানুষ আসছে। ইভেন এটা হতে পারে সেই মানুষটাই নতুন রূপে তোমার কাছে ফিরে আসছে। ভয় পাবার কোনো কারণ নেই। একটা কথাই সবসময় বলি আমি, যে যাকে তুমি যত বেশি ভালোবাসবে সে তোমাকে তত বেশি দুঃখ দেবে। তুমি সেই মানুষটাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে, সেই মানুষটা তোমাকে তত তাড়াতাড়ি স্মরণ করবে, সে তত তাড়াতাড়ি তোমাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে, তোমার জন্য পাগল হয়ে যাবে। তুমি যখন ভুলে যাবে, ভুলে যাওয়ার জিনিসটা না অনেক উপকার দেয়। যেমন টোটকা করো, টোটকা যখন একটা করবে, কোনো রেমেডি করছো, রেমেডি করার পরে তুমি যদি মনে করো যে আমি এটা করেছি, হলো না তো, কিন্তু তোমার কোনো দিন হবে না। তুমি করেছো বাট ইউনিভার্সকে দিয়ে দিয়েছো, ঝামেলা শেষ। এবার তুমি সেটাকে ভুলে যাও, কারণ আমি নিজে করেছি। আমার সাথে যদি কোনো দিন যোগাযোগ হয়, আমার সাথে কোনো দিন যদি কারো যোগাযোগ হয় বা কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করে, তবে আমি আমার ঘরে প্রচুর রকমের রেমেডি করে রেখেছি, যেগুলোর ফল আমি প্রাপ্য করেছি। তোমাদেরকে এতটা করে আমি বোঝানোর চেষ্টা করি, তোমরা যদি না বোঝো আমার কিছু করণীয় নেই। শত্রুর থেকে রেহাই পাওয়ার জন্য যেগুলো তোমাদের ভাবে চলতে বলবো, যেভাবে বলবো সেইভাবে করবে। কিং অফ পেন্টিকেল,
কিং অফ পেন্টিকেল মানে অর্থ, অর্থ কষ্ট। কোনো জায়গায় হয়তো কর্ম করছো, সেই কর্মর জায়গাটা হয়তো দেখা গেল তুমি তেমন কিছু অর্থ উপার্জন করতে পারছো না, অর্থের কষ্ট পাচ্ছ। বাট সেই জায়গাটায় কোনো শত্রু আছে, যে শত্রুতা তোমার কর্মের স্থলে বাধা দিচ্ছে, কর্মের জায়গাটায় কষ্ট দিচ্ছে। সেই কর্মের জায়গাটা তোমার ঠিক হবে? তুমি যে জায়গাটায় ছিলে সেই জায়গাটায় কি থাকতে পারবে? হ্যাঁ, পারবে, 100% পাবে। তোমার জায়গা তুমি ফিরে পাবে, তুমি সেই জায়গায় আবার যাবে। তোমার স্থান তোমারই আছে, তুমি সেই জায়গা অবভিয়াসলি পাবে। ঠিক আছে? তোমার কর্মের জায়গায় স্ট্রং হবে। যদি তোমার কর্মের জায়গায় কোনো প্রবলেম থাকে, যদি নো প্রবলেম থাকে তাহলে তো কোনো ব্যাপার নাই, বেটার। ঠিক আছে? যদি কোনো প্রবলেম, কর্মক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে যদি কোনো শত্রু থেকে থাকে, আচানক দেখবে শত্রু তোমার ভালো করবে। এটাই সত্যি। মনকে সবসময় বলবে যেটা করছিস ভালো করছিস, ভালো করেছিস, ভালোর জন্য করেছিস। ঠিক আছে, তুই ভালো থাক ভাই। এই জায়গাগুলো আমরা ফিল করতে পারি না। আমাদের যখন শত্রু টর্চার করে, অত্যাচার করে, তখন আমরাও রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলে ফেলি, অভিশাপ দিয়ে ফেলি, বাট সেটা কিন্তু নিজের গায়ে লেগে যায়। তোমার ভালো জায়গাটা খারাপ হয়ে গেল। তুমি যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে নিচে না তাকাও, তাহলে তোমার গোবরে পা পড়বেই, কাদায় পা পড়বেই, গর্তে পা পড়বেই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নিজের অন্তরাত্মা। আত্মাকে দেখার চেষ্টা করো, কোথায় তোমার ভেতরে আত্মা বসে আছে। সেই আত্মার খোঁজ করো, সেই আত্মার কথা শোনো। জীবনটা সুন্দর হবে, আমি বললাম। এই জীবনটা তোমাদের খুব খুব সুন্দর হবে। আমি নিজে এইগুলো উপভোগ করছি। কি ছিল, আমার ভাগ্যটা এত খারাপ ছিল, সবসময় বলতাম আমার ভাগ্য খারাপ। যখন থেকে আমি রেইকি শিখেছি তখন থেকে আর কোনো দিন ভাগ্য খারাপ বলিনি। ভাগ্য আমার ভালো। দেখো, ভালো ভাগ্য না হলে এই যে তোমাদের আমি সোশ্যাল মিডিয়াতে, এই যে তোমাদের সঙ্গে সামনে আমি যে রিডিং করছি, তোমাদের এতটা কথা শোনাচ্ছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই যে এত ভালো বন্ধুরা তোমার আমার জীবনে এসেছো, এটা আমার কম ভাগ্য? আমি কত জনমের পুণ্যের ফলে আমি তোমাদের মতো বন্ধু পেয়েছি। তোমরা দুঃখে থাকবে, কষ্টে থাকবে, কষ্ট পাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমার জীবনে কষ্ট করেছি, তাই আমি কষ্টটাকে খুব বুঝতে পারি। আমি তারা মায়ের সাধনা করি, তারা মা আমার ঘরে আছেন, আমি সব কিছু মায়ের চরণে সঁপে দিয়ে রাখি। আমি কোনো কিছু ফিল করি না তো। কেউ কিছু বললেও আমার গায়ে লাগে না, কেউ কিছু করলেও আমার গায়ে লাগে না। আমি যেন একটা পাল্টা মানুষ। আমার অদ্ভুত লাগে, মাঝে মধ্যে আমার অদ্ভুত লাগে যে মানুষ, কত রকমের মানুষ আছে। বাট এখন আমাকে মনে হয় যেন সবাই সমান, সবাই ভালো, সবাই সুখী, সবাই আমার মতো ভালো আছে, এটা আমার ফিল হয়। অবভিয়াসলি তোমাদের ভালো হবে, অবভিয়াসলি তোমরা ভালো থাকবে। এটা আমার কথা নয়, এটা ইউনিভার্সের কথা। ইউনিভার্স আমাকে বলাচ্ছে, তাই আমি বলছি। ঠিক আছে? আজকে এখানে বাটা মাদা ডেক এসছে উইল ফরচুন। দেখো, তোমার ভাগ্য বদলাতে চলেছে। শত্রু তোমার ভাগ্য বদলিয়ে দেবে। এই ঘটনাটা তুমি কোনো দিন আশা করনি যে শত্রু তোমার ভাগ্য বদলে দেবে। শত্রু তোমার ভাগ্য বদলে দেবে। তুমি যদি শত্রু রিলেটেড নিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, ইমিডিয়েট তুমি সলিউশন পেয়ে যাবে। ইমিডিয়েট তোমার জীবনে সুখ শান্তি আসবে। ইমিডিয়েট তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে। ইমিডিয়েট তোমার শত্রু তোমার বন্ধু হবে, তোমার মিত্র হবে। বিশ্বাস রাখো, ভরসা রাখো,
দিদির প্রতি, ইউনিভার্সের প্রতি, কার্ডের প্রতি তোমাদের ইচ্ছে অবভিয়াসলি পূর্ণ হবে। ঠিক আছে? আমার আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, আমি বারবার বলছি, কারণ এই রিডিংটা যারা দেখবে তারা যেন নিজেদের জীবনে সুখ শান্তি ফিরে পায়, এই চেষ্টাই আমি করি। ইভেন শেয়ার করতে এই জন্যই বলছি যে তুমি যদি মানুষের হেল্প করো, কারো হেল্প করো, মানুষ পশু পাখি যারই হেল্প করো, এই যে শেয়ার করাটা এটাও একটা হেল্প। যাদের সঙ্গে শেয়ার করেছো তারাও আমার ভিডিওটা দেখছে, তারা উপকৃত হচ্ছে। এটা তুমি অজান্তে বা জানতে তুমি একটা উপকার করেছো, সেই ভদ্রলোক মনে মনে ভাববে যে শেয়ার করেছে, ভালো ভাগ্যিস শেয়ার করেছে, আমি ভিডিওটা পেয়েছি, আজকে আমার জীবনে আমি শান্তি ফিরে পেয়েছি। এই জন্য বলি যে লোকের উপকার তুমি যদি করো, তোমার ঈশ্বর তোমার উপকার করবে, ঈশ্বর সর্বদা তোমার সহায় থাকবে, ঈশ্বর তোমাকে হেল্প করবে। এই বিশ্বাস রেখে তোমরা তোমাদের আগামী পথগুলোতে এগিয়ে যাও, দেখবে জীবনে অনেকটাই পরিবর্তন আনতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাচ্ছ তারা প্রত্যেকে পার্সোনাল একটা রিডিং নিয়ে নেবে। সামান্য কিছু অর্থ ব্যয় হবে, বাট আগামী পথটা চলাটা খুব সোজা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।